ওয়েলকাম। ইন সার্ভিস টিচারদের টেট সংক্রান্ত বিষয়ে যে সুপ্রিম কোর্টের যে রায়, তার পরিপ্রেক্ষিতে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, রিট পিটিশন দাখিল করা হয়েছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেগুলো কোন দিকে মোড় নিতে পারে এবং এনসিটি কি তার যে 2017 অ্যামেন্ডমেন্ট সেটা কি কারেকশন করে নতুন অ্যামেন্ডমেন্ট আনতে চলেছে, পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখুন। এখানে তিনটে বিষয় আপনাদের প্রথমেই, এই যে সুপ্রিম কোর্টের রায়, সেখানে তিনটে বিষয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আরটি অ্যাক্ট 2009 এবং 2010-এর 23শে আগস্টের যে এনসিটি নোটিফিকেশন এবং 2017-র এনসিটির যে অ্যামেন্ডমেন্ট, এই তিনটে খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আরটি অ্যাক্ট 2009-এর যে নির্দেশ এবং সেখানে 23-এর সাবসেকশন 1-এ যে বিষয়টি বলা রয়েছে, যার উপর ভিত্তি করে এই রায়টি দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু টিচারদের মিনিমাম কোয়ালিফিকেশন সেটা অর্জন করতে হবে, সেই কথাটা কিন্তু বলা হয়েছে শিক্ষার অধিকার আইন অনুসারে। এখন মিনিমাম কোয়ালিফিকেশন বলতে কিভাবে অর্জন করতে হবে, কাদের কোন কোয়ালিফিকেশন অর্জন করতে হবে, এটা এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এনসিটি যে 2010-এর 23শে আগস্টের যে নোটিফিকেশন, সেখানে কিন্তু দেখুন পরিষ্কার বলা রয়েছে, যারা এই ডেটের আগে অর্থাৎ 23শে আগস্ট 2010-এর আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে, তাদের কিন্তু এই 2001-এর যে রিক্রুটমেন্ট রুল সেই অনুসারেই তারা তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকবে। তাদের কিন্তু এই 2023-এ আগস্ট 2010-এর 23শে আগস্টের যে নোটিফিকেশন, তার ভিত্তিতে হবে না, তার আগের যে রুলস ছিল সেটার ভিত্তিতেই তারা কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য। 23শে আগস্ট 2010-এর আগে যারা জয়েন করেছেন বা যাদের রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছে, তাহলে তাদের কেন টেটের আওতায় আসতে হবে, এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং রিভিউ পিটিশনে এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরা হয়েছে বিভিন্ন রিভিউ পিটিশনের ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এনসিটির যে নোটিফিকেশন 2017-র, সেখানে যেটা বলা হচ্ছে যে এই যে অ্যামেন্ডমেন্ট, সেখানে পূর্ববর্তী যে ক্ষেত্রে যে শর্তটা লাগু করা হয়েছে, যেটা হচ্ছে এই যে টেটের বিষয়টা, এখানে এই যে অংশটাতে রয়েছে, সেখানে যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হয়েছে, সেটা কিন্তু কাদের ক্ষেত্রে কার্যকর, যদি সকলের ক্ষেত্রে কার্যকর হয় এই ডেটের আগে, অর্থাৎ যারা তার আগে যারাই চাকরি করছে প্রত্যেকের ক্ষেত্রে, তাহলে 23শে আগস্ট 2010-এর এনসিটির যে নোটিফিকেশন, সেটা কি ভ্যালিড রয়েছে? যদি ওইটা ভ্যালিড থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিভাবে টেট কার্যকর হয়? আর ওটা যে ভ্যালিড নেই, এটা এরকম কোনো নোটিফিকেশন কি জারি করা হয়েছে? এখন প্রশ্ন হচ্ছে, এনসিটি কি নতুন অ্যামেন্ডমেন্ট আনছে, বা এই যে 2017-র যে নোটিফিকেশন সেটা কি কারেকশন করছে, এবং যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট যেটা রয়েছে সেটা কি কারেকশন করতে চলেছে? এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এনসিটি সম্ভবত এই সংক্রান্ত বিষয়টা ভাবছে এবং গুরুত্ব দিয়ে ভাবছে কোনো পদক্ষেপ নেওয়ার কথা। এখন দেখা যাক কি পদক্ষেপ নেয়, সেটা আগামী দিনে অবশ্যই জানতে পারা যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা উঠছে, যেটা টেট কি কোনো ডিগ্রি বা ডিপ্লোমা? এখানে যেটা দেখা যাচ্ছে, টেট ইজ নাইদার এ ডিগ্রি নর এ ডিপ্লোমা। টেট কোনো ডিগ্রি বা ডিপ্লোমা নয়, এটা একটা এলিজিবিলিটি টেস্ট। যদি এটা এলিজিবিলিটি টেস্ট হয় তাহলে, এবং এই টেট কি কাজে লাগে? টেট যারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষকতার পদের জন্য আবেদন করছেন, তাদের জন্য এই টেট সার্টিফিকেটটা প্রয়োজনীয়। কিন্তু যারা অলরেডি চাকরি করছেন, তারা তো সেই সময়কার সেই রাজ্যের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেটাকে পাশ করেই চাকরিতে যোগদান করেছে। তাহলে তাদের ক্ষেত্রে টেট কেন প্রযোজ্য হবে? কারণ টেট কোনো ডিগ্রি বা ডিপ্লোমা নয়, এটা একটা এলিজিবিলিটি টেস্ট। তারা তো অলরেডি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, যে পরীক্ষা ব্যবস্থা ছিল বিভিন্ন স্টেটে সেই সময়ে, সেটা তারা অর্জন করেছে। এবং টেট পাশ করতে গেলে 2 বছরের ডিএলএড বা এনসিটির অনুমোদিত যে ট্রেনিংগুলো রয়েছে, সেটা কিন্তু কমপ্লিট করার পরে টেটে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমাদের রাজ্যে কিন্তু এনসিটির বিভিন্ন যে ছাড়, সেই বিষয়ে অনেকে মাধ্যমিক পাশ করা শিক্ষক রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে,
উচ্চ মাধ্যমিক রয়েছে, গ্র্যাজুয়েশন করা শিক্ষক রয়েছে, অনেকের ১ বছরের পিটিটি ট্রেনিং করা রয়েছে। তাহলে তারা কিভাবে টেটে অ্যাপ্লাই করবে বা টেট পরীক্ষায় বসবে? ট্রেনিং ২ বছরের ডিপ্লোমা অথবা এনসিটি অনুমোদিত ট্রেনিং ছাড়া কি টেটে অ্যাপিয়ার করা যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এনসিটির পদক্ষেপের দিকে এবং রিভিউ পিটিশনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।